এজন্য চুপ করে বসে থাকেন। বাসের ইজিকের বাইরা আপনারা শুনেন, আপনারা এখন আওয়াজ দেন দেখি আপনারা খাইয়েছেন না না খাইয়েছেন। নারায়ে বিষয়টা বুঝতে পারছেন? তারা খাওয়ানোর খাবার কতটুকু এটা বুঝে গেছি। এখন বাইসে বলা, এখন আপনারা শুনেন, আপনারা প্রস্তুত হন, দেখি আপনাদের ঈমানের জোরটা কতটুকু। আপনারা এবার শুনেন, নারায়ে রিসালাত। বিচার করেন আমাদের কোন দিকে বেশি হইছে? মারহাবা মারহাবা। তাইলে কি আপনারা কি ফেল? আচ্ছা দেখেন না তারা কেমন খুশি হয়েছে, দেখছেন নেই? হে ভাই সাহেব শুনেন, قال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب اهل الجنه। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার জিন্দা নবী বলেন, আমার নাতি হাসান এবং হুসাইন তারা উভয়ই হচ্ছে জান্নাতি যুবকের সরদার। এখন একটা দলকে ছোট করে দেখার সুযোগ নাই। আমার ডান দিকের দল এটাও জান্নাতি দল, বাম পাশের দল এটাও জান্নাতি দল। কথা কোন ঠিক না? এখন আওয়াজটা কমার বেশি, এটার কারণ কি জানেন? প্রথম পক্ষের মত নেয়ার পরে যখন দ্বিতীয় পক্ষের মত নেওয়া হয়, এই মেয়েরা জানে মইরই জোর দেওয়ার চেষ্টা করে, ঠিক না? আপনারা দেওয়ার পরে কিন্তু কয়েকজনের গলা খারানি শুরু হয়েছে, ঠিক না? যখন আপনারা পরে তারা দিছে, কয়েকজন ফালদা কিন্তু খারজ হতে গেছে। কথা কোন ঠিক না? এখন শুনেন, হাসানিও বুঝি না হুসাইনও বুঝি না, উভয় যেহেতু জান্নাতি দল, সবাই আমরা প্রিয় নবীর গোলাম। কথা কোন ঠিক না? আজকের এই রানীগাঁওর জমিন থেকে এমন একটা আওয়াজ দিতে হবে যেন আসমান জমিন মুখরিত হয়ে যায়। পারবেন তো ইনশাআল্লাহ? আবারও বলেন, সুন্নি মহাসম্মেলন। ভাই জানো যে আওয়াজ দিছে, এই আওয়াজে 100 মাইলের ভিতরে শয়তান আসবে না, ঠিক না বেঠে? শয়তান 100 মাইল দূরেই থাকুক, আর নবীর প্রেমিকরা যেন তাড়াতাড়ি করে জান্নাতের বাগানে চলে আসে। আমরা চাই কি চাই না? আরো যখন চাই কি চাই না? আল্লাহ পাক সকলকে বসার সুযোগ দান করুক, আমরা বলি আমিন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا نور الله، الصلاة والسلام عليك سيدي سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الملك الجبار العزيز الغفار الكريم الستار مولج الليل في النهار مجري الفلك في البحار ورازق الضود في الكفر أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجي قائلها من عذاب النار وأشهد أن سيدنا ونبينا
شفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমার ভাইরা বন্ধুরা বাবারা আজকের এই সুন্নি মহাসম্মেলন জানি না কার জীবনের শেষ সম্মেলন হইয়া যায় গো গত 27-26তম বার্ষিক মাহফিলে আমাদের মধ্যে অনেকেই ছিলেন আজকের এই 27তম বার্ষিক মাহফিলে হয়তো অনেকেই অন্ধকার কবরে এমন একটা দিন চলে আসবে রে বন্ধু আমি থাকবো না আপনি থাকবেন না মালাকুল মউত আজরাইল যেদিন হাজির হইয়া যাইব গো সবাই একদিন 3.5 হাত কবরের বাসিন্দা হয়ে যাব ঠিক কি না এই জন্য কবি বলেছেন তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন যখন আন্ধার ঘুরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে ছিন্ন রবে মায়ারি বন্ধু তুই মরিলে কান্দিবে কয়জন ঠিক কিনা আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে আত্মীয় স্বজন ভাই বেরাদ্দ সবাই খাটের উপর শোয়াইয়া 3.5 হাত কবরে যখন শোয়াইয়া আসবো রে কেউ কে কারো কবরের সঙ্গে হয় মহব্বতের বাবা যেই বাবা একটা দিন সন্তানের চেহারাটা না দেখলে বাবার মনটা পাগলের মতো হয়ে যায় দরদি মা যদি একটা দিন জাদুমণির চেহারাটা না দেখে গো মায়ের মনটা পাখির মতো ছটফট ছটফট করে বন্ধু যদি একটা দিন বন্ধুর চেহারা না দেখে বন্ধুর মনে শান্তি লাগে না আমার চুনারুঘাট উপজেলার সুন্নি জনতা আপনাদের দুইটা কদমে হাত রেখে আমি চৌধুরী জানতে চাই আমার মহব্বতের বাবা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সন্তান আমি বাবার লাশের পাশে বৈশা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায় বন্ধুরে আপন হাতে দরদি বাবাকে কবরে শোয়ায়া আসলাম আমি সন্তানকে বাবার সঙ্গে কবরে যাই মা যেই মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম ভূমিষ্ঠ হবার সাথে সাথে ওই মা নিজের মুখে খাবার না দিয়ে আমি সন্তানের মুখে খাবার তুলে দিয়েছে এত আদর সোহাগ ভালোবাসা দিয়া আমি সন্তানটাকে লালন পালন করছে গো উপযুক্ত হবার পর হঠাৎ একদিন দেখতে পাই আমার চোখের সামনে আমার দরদি মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়
আমি সন্তান আপন হাতে মা দুধকে কবরের মধ্যে শোয়া আসলাম বাজানো, আমি সন্তানকে মায়ের সঙ্গে কবরে যাই। বন্ধুরা, বাবা বলেন, মা বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, পাড়া প্রতিবেশী ইষ্টি গোষ্ঠী যারা আছে গো, ইন্তেকালের পরে কেউ কারো কবরের সঙ্গী হবে না, হবেন শুধু একজন, যিনি হচ্ছেন উম্মতের দরদে, শাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমাতাল লিল আলামিন। বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছেন গো, যেই নবী কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, ইহকালের সাথী, পরকালের সাথী, ওই জিন্দা নবীর দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ বেজার না খুশি। বন্ধুরা, নবীজির দুরূদ শরীফ পড়লে যদি আল্লাহ তাআলা খুশি হইয়া যায় গো, আসুন সমস্ত কৃপণতা ছেড়ে দিয়ে সবাই উচ্চ কণ্ঠে মায়ার নবীর দুরূদ শরীফে মশগুল হয়ে যায়। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, এই তো হয়ে গেল, আরো জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও বন্ধুরা, বাবারা, একটাবার জীবনের গুনার দিকে খেয়াল করুন বাজানো, গুনাহ করতে করতে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, যেই দিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ, ঠিক না? যুবক বন্ধুরা রে, আমার মুরব্বী বাবারা, সম্মানিত মা বোনেরা যারা শুনছেন গো, জন্মের পরে প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফায়ে কলব থাকে বাজানো। এই কলবটা আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু মানুষ যখন সাবালক হয়ে যায়, আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে বাজার। এরই মধ্যে একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। শয়তানের ধোঁকায় পড়িয়া মানুষ যখন পাপের কাজে নিমজ্জিত হয়ে যায়, পাপ করতে করতে আয়নার মতো পরিষ্কার কলবটা টিক্কার মতো কালো হয়ে যায়। আমার বাবারা, লৌহের মধ্যে জং ধরলে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেইভাবে লৌহের জং দূর হয়ে যায়, ঠিক তদ্রূপ মানবাত্মার মধ্যে যেই ময়লা জমেছে, আল্লাহ নামের জিকির করলে কলবের ময়লা দূর হয়ে যায়। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আল্লাহ নামের জিকির করলে যেহেতু কলবের ময়লা দূর হয়ে যায়, এই জবানটা দিয়া দয়াল আল্লাহর জিকির করা দরকার আছে না নাই? আসুন চক্ষুটা বন্ধ করে গুনাহ মাফির জন্য সবাই আপন আপন কলবের মধ্যে ধাক্কা দিয়া একটু প্রেমের আওয়াজ দিয়ে আমার আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাই। উচ্চ কণ্ঠে সবাই আমার সাথে সাথে বলুন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা दोनों जहां का रखवाला तू ही बरतर तू वाला दोनों जहां का रखवाला तू ही बरतर तू वाला तूने तो इरशाद किया प्यारा नबी रसूल अल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा अर्जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमन अअरद अन ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم ওরে আসলে ওমন হাসায়া ওমন যেতে যাবে কান্দায়া ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া ঠিক কিনা ওরে ভাই সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে আরে চলবে না আর বাহাদুরি চলবে না আর বাহাদুরি যাহা করতে দুনিয়ায় হায়রে যাহা করতে দুনিয়ায় দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া আম্মা বাদ উপস্থিত ছয় ঋতুর দেশ প্রাকৃতিক লীলা ভূমির অপরূপ চির সবুজ সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার অন্তর্গত চুনারুঘাট থানাধীন রানীগাঁও শহীদ গাহ ময়দানে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত রানীগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যায় আয়োজিত 4 দিন ব্যাপী 27তম বার্ষিক আন্তর্জাতিক তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলন 2017 ইংরেজি সনের আজকের এই তৃতীয় রাত্রির সম্মানিত সভাপতি উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা
সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সালেহা আমার দিন দরদি মা ও বোনেরা, আবারও সালাম আরজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর দু জাহানের সরদার উম্মতের দরদি শাফাতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 6666 আয়াতে কারিমার মধ্য হতে 114 খানা সূরার অন্যতম একটি সূরা সূরা তাহার 124, 25 এবং 26 নাম্বার আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমাকে বলা হয়েছিল 55 নাম্বার আয়াতের তাফসীর করার জন্য। অবশ্যই একই সূরার তাফসীর আমি এই আয়াতের দিকেও খেয়াল নজর করব। আয়াতে কারিমার মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা রেখে আপনাদের খেদমতে মিলাদ শরীফ, কিয়াম শরীফের মাধ্যমে আরো কিছু কথা বলবো। পরিশেষে মোনাজাতের মাধ্যমে আজকের এই তৃতীয় রাতের মাহফিল সমাপনীর দিকে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তারা পর্যন্ত ধৈর্য এবং শৃঙ্খলার সহিত বসার সুযোগ দান করেন। আমরা উচ্চ কণ্ঠে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ কত মহান। পবিত্র আয়াতে কারিমায় ইরশাদ হয়েছে, আল্লাহ বলেন যে আমার জিকির থেকে দূরে সরে যায়, যে আমার স্মরণ থেকে দূরে সরে যায়, আমি আল্লাহ তার জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি। ওই শাস্তির ধরন সম্পর্কে বলতে যাইয়া আল্লাহ বলেন রোজ কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদের চোখের মধ্যে পর্দা দিয়া আমি তাদেরকে অন্ধ বানায়া উত্তোলন করব। আল্লাহু আকবার বলেন। তখন লোকেরা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। মাবুদু, কেন আমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাইবা? আয় আল্লাহ, আমরা তো দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো দৃষ্টি শক্তি ছিল, আজকে কিয়ামতের ময়দানে কেন আমাদেরকে তুমি অন্ধ করে উঠাইলা? আমার আল্লাহ বলবে ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমার ভাইয়েরা, আল্লাহ বলবে বান্দারে, এই জন্য আজকে কিয়ামতের ময়দানে তোমার চোখে আমি পর্দা লাগাই দিয়েছি, তোমাকে অন্ধ বানায়া উঠাইলাম, কারণ আমি আল্লাহর সত্য বিধান তোমার নিকট পাঠানো হয়েছিল। আমার এই সত্য বিধান পাবার পরও তোমার চোখ দিয়ে দেখেছ, কিন্তু তুমি তা গ্রহণ করো নাই। যেই কারণে আমার সত্য বিধান ভুলে যাওয়ার কারণে আজকের এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তুমি বান্দাকে ভুলে গেলাম। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা, আয়াতে কারিমার সরল তরজমা বললাম, এবার আসুন বিস্তারিত ব্যাখ্যার দিকে যাই। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছেন গো, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন এই সুন্দর পৃথিবীর মধ্যে আমার আল্লাহ 1000 নয়, 2000 নয়, 18,000 মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহর
কোরআন সাক্ষী। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ভাইরা, আল্লাহ বলেন মানব এবং জিন জাতিকে আমি সৃষ্টি করতাম না, কিন্তু করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর দাসত্বের জন্য। আমার ভাইরা, এছাড়া পৃথিবীতে আমার আল্লাহ যত নিয়ামত দান করেছেন, সকল নিয়ামত হচ্ছে মানুষের উপকারের জন্য, বান্দাদের কল্যাণের জন্য। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র একটাই কারণ, ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করা, আমার আল্লাহর দাসত্ব করা। কথা কোন ঠিক না বিঠে? আজকে দেখেন আমরা মুসলমান হইয়া, ওই আল্লাহর বান্দা হইয়া 24টা ঘন্টার মধ্যে প্রতিটা মুহূর্ত মুহূর্ত আমরা গাফিল হয়ে যাচ্ছি। একটাবার জবান দিয়ে আল্লাহকে ডাকতে চাই না, আল্লাহর স্মরণটা অন্তরে রাখতে চাই না। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বিঠে? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, যে আমার স্মরণ থেকে দূরে সরে রয়েছে, যে আমার জিকির থেকে গাফিল হয়ে রয়েছে, আমি আল্লাহ তার জন্য শাস্তি নির্ধারণ করে রেখেছি। আমার ভাইরা, কেমন শাস্তি আমার আল্লাহ নির্ধারণ করেছেন? আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কবরের দেশে যখন আমরা চলে যাব গো, তখন বুঝবেন আল্লাহ কেমন শাস্তি তার বান্দার জন্য রেখেছে। আমার ভাইরা, এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে, তিরমিজি শরীফের হাদিসে পাকে আমার দয়ার নবী ইরশাদ করে বলেছেন, যারা দুনিয়ার জমিন থেকে নেক আমল নিয়ে না যাইতে পারে, যারা বদ আমল নিয়ে অন্ধকার কবরের মধ্যে যাবে রে, আমার আল্লাহ তাদের কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বালাইবে। ভাইরা, ধাউ ধাউ করে কবরের মধ্যে আগুন জ্বলবে রে। মায়ার নবী, দয়ার নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে কান্দে। আমার জিন্দা নবী বলতেছেন, ইবাদত থেকে যারা বঞ্চিত হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে যারা দূরে সরে যায়, কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ যখন উত্তোলন করবে গো, তাদের গায়ে তখন কোনো কাপড় পরিধান থাকবে না। নারী পুরুষ সবাইকে আমার আল্লাহ কাপড়বিহীন অবস্থায় উলঙ্গ বানাইয়া ওই কিয়ামতের ময়দানে উত্তোলন করবে। আমার ভাইরা, তখন সময়ে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জিন্দা নবীকে প্রশ্ন করেছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কঠিন কিয়ামতের ময়দানে নারী পুরুষ সবাইকে যদি একসঙ্গে উঠানো হয়, কারো গায়ে যদি কোনো কাপড় না থাকে গো নবী, কেউ কি কারো দিকে তখন তাকাইতে পারবে? আমার নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে কান্দে। নবী আমার ডাক দিয়া কই, আয়েশা, কিয়ামতের ময়দান এমন একটা কঠিন ময়দান, মানুষ কেউ কারো দিকে তাকাইবে দূরের কথা, আপন লজ্জাস্থানের দিকে পর্যন্ত তাকাইবার শক্তি পাবে না। হে আমার ভাইরা, নবী আমার ডাক দিয়ে কই, আয়েশা, প্রত্যেকের দৃষ্টিটা থাকবে আকাশের দিকে, প্রত্যেকের দৃষ্টিটা থাকবে আকাশের দিকে। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, কেউ কি কারো দিকে তাকাইতে পারবে? আমার নবী কয়, আয়েশা, দৃষ্টিটা উপরের দিকে থাকবে, কেউ ডাইনও তাকাতে পারবে না, বামও তাকাতে পারবে না, আপন লজ্জাস্থানের দিকে তখন তাকাইবার শক্তি পাবে না। আমার ভাইয়েরা, আয়েশা সিদ্দিকা এই আযাবের কথা শুইনা, এই ভয়াবহ অবস্থার কথা শুইনা চোখের পানি মুবারক ছেড়ে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন মুহূর্তে আপনজনের কথাও কি মনে থাকবে না? আমার নবী, আপনার নবী কয়, আয়েশা রে, আযাবের মধ্যে যখন আল্লাহ জাহান্নামীদেরকে রাখবে, নিজের নফসকে নিয়ে, নিজের আত্মাকে নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়ে থাকবে, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। কারণ আমার নবী, আপনার নবী বলে, আয়েশা গো, জাহান্নামী ব্যক্তিদেরকে যখন কিয়ামতের ময়দানে উত্তোলন করানো হবে, আকাশের এই সূর্যটা মানুষের মাথার মাত্র 3 ইঞ্চি পরিমাণ দূরে রাখা হবে। কয় ইঞ্চি? গভীর মনোযোগ। আমার ভাইয়েরা, বিজ্ঞান প্রমাণ করেছে
বলছে বর্তমানে সূর্যের দূরত্বটা পৃথিবীর জমিন থেকে 9.5 লক্ষ মাইল উপরে। তারপরেও এই সূর্যের বাউ পিঠের তাপটা এখন আমাদের গায়ে আইসা লাগে না। বর্তমানে সূর্যের উল্টো পিঠের তাপটা আমাদের গায়ের মধ্যে লাগে। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা গো, ওই সূর্যের উল্টো পিঠ নয় বরং বাউ পিঠটাকে জাহান্নামীদের মাথার মাত্র 3 ইঞ্চি পরিমাণ ধরে রাখা হবে। এক্সাম্পল স্বরূপ বলা হয়েছে, চুলার মধ্যে ভাত পাক করলে ভাতের ফেন গোলা যেই রকম ঠকবক ঠকবক করে গো, জাহান্নামী লোকদের মাথার মগজটা ভাতের ফেনের মতো ঠকবক ঠকবক করবে। আরে বেহিসাবে